বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ ময়দা দিয়ে দারুণ লোভনীয় স্বাদের ড্রাই কেকের একটা মজাদার রেসিপি। যেমন আকর্ষণীয় দেখতে, খেতেও তেমনি অসম্ভব টেস্টি। মুখে দিলেই মিলিয়ে যাবে। আর সব থেকে বড় কথা, মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। ড্রাই কেক তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ সুজি। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। আর ওই কাপেরই হাফ কাপ আমি গুঁড়ো চিনি এখানে ইউজ করলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এরপর সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নেব। আর প্রথমে আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এভাবে আমি একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি একটা ডিম ইউজ করব। আর কোনো বন্ধু যদি চান ডিমটা না দিতে, তাহলে কিন্তু নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু বেশি ভালো হয়। আমি ডিমটা এভাবে একটু ভেঙে নিয়েছি। আর খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আমি ডিমটা খুব ভালো করে একটু ফেটিয়ে নেব, কারণ ভালো করে যদি ডিমটা ফেটানো না হয় তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে রেডি করা যাবে না। এভাবে আমি মিনিটখানেক সময় নিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ রিফাইন্ড অয়েল। এরপর ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তেল আর ডিম আমি একসাথে একটু ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপর এই মিশ্রণটা দিয়ে আমি মেখে নেব ময়দা আর সুজিটা। এভাবে একটু অল্প প্রথম আমি দিয়ে দিলাম, আর এভাবে একটু মেখে নিচ্ছি। আর এরপর সমস্ত মিশ্রণটাই আমি দিয়ে দিচ্ছি। এভাবে আমি একটু মেখে নিচ্ছি। আর প্রথম অবস্থায় যদি একটু শুকনো মনে হলেও কিন্তু মাখতে মাখতে কিন্তু ডোটা একদম সঠিকভাবে রেডি হয়ে যাবে। আর তাও যদি কারোর একটু শুকনো মনে হয়, সেক্ষেত্রে কিন্তু একটু অল্প লিকুইড দুধ দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু কোনো রকমেরই অসুবিধা থাকবে না। আমি এভাবে একটু ভালো করে মেখে নিচ্ছি। আর এভাবে একটু মিনিটখানেক সময় নিয়ে খুব ভালো করে আমি একটা ডো রেডি করে নেব। আর দেখে বুঝতেই পারবেন ডোটা কীরকমভাবে আমি রেডি করব। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। এতে একটা সুন্দর ফ্লেভার আসবে, ডিমের কোনো রকম গন্ধ ছাড়বে না, অথচ সুন্দর একটা দোকানের কেকের মতন একদম গন্ধ ছাড়বে। সেই জন্য আমি এখানে একটু ভ্যানিলা এসেন্সটা ইউজ করলাম। আর ডোটা দেখুন রেডি করে নেওয়া হয়ে গেছে আমার। এরপর ডোটার থেকে আমি একটু লেচির মতন অংশ কেটে নিলাম। আর এরপর আমি কেকগুলো রেডি করে নেব। এভাবে অল্প একটু অংশ নিয়ে আমি এভাবে একটু প্রথমে হাতে একটু গোল পাকিয়ে নিচ্ছি। আর হাতে ঠিক এভাবে একটু চেপে দিলেই দেখবেন একটা সুন্দর একটা শেপ চলে এসছে। আপনারা কিন্তু যে কোনো শেপেরই তৈরি করতে পারেন। আমি এখানে এভাবে একটু শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি কেকগুলো। আর অসম্ভব টেস্টি আর সুন্দর খেতে হয়। অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আমি আবারও একটু অংশ এভাবে একটু কেটে নিলাম। আর এভাবে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আমি ঠিক এভাবে করেই সমস্ত কেকগুলোকে রেডি করে নেব। আর এই ড্রাই কেকগুলো কিন্তু আপনারা 3-4 মাস সংরক্ষণ করেও রাখতে পারেন, একদমই কিন্তু নষ্ট হবে না। এরপর আমি এখানে কিছুটা সাদা তিল নিয়েছি। আর সাদা তিলের মধ্যে এভাবে আমি একটু কোট করে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছেন আমি কীভাবে করছি। এভাবে কোট করে নিলে যেমন দেখতে সুন্দর লাগবে, তেমনি কিন্তু এগুলো খেতেও খুবই অসাধারণ লাগবে। যখন এগুলো তেলে আমি ডিপ ফ্রাই করব, খুবই সুন্দর লাগবে। আর যখন এগুলো খাওয়া হবে, তিলগুলো যখন মুখের মধ্যে পড়বে, ভীষণই সুন্দর লাগবে। আমি এভাবে সমস্ত কেকগুলোকে দেখুন রেডি করে নিয়েছি। আর 1 কাপ ময়দা থেকে কতগুলো কেক তৈরি হয়েছে। এরপর আমি গ্যাসে সাদা তেল বসিয়ে দিয়েছি আর খুব হালকা গরম করে নিয়েছি, খুব একটা বেশি গরম করিনি কিন্তু। আর গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে আমি সমস্ত কেকগুলোকে এভাবে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। আর একটুখানি পরেই কিন্তু দেখবেন কী সুন্দর ভেসে ভেসে ওপর দিকে উঠে যাবে। আর এগুলো সাইজে অনেকটা বড় বড় হয়ে যাবে। আর একটা সাইড ভালো করে লালচে হয়ে যাওয়ার পর আমি অপর সাইড এভাবে উল্টে অপর সাইডটাও ভেজে নিচ্ছি। আর এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি 3-4 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে। আর
খুব সুন্দর কালারটাও এসে গেছে দেখুন। ঠিক আমি এভাবে করে ভেজে এগুলোকে তুলে নিলাম, আর বাকি যতগুলো ছিল সেগুলোকেও আমি একইভাবে এভাবে রেডি করে নিলাম। আর দেখে বুঝতেই পারছেন কতটা অসাধারণ দুর্দান্ত দেখতে লাগছে, তেমনি কিন্তু খেতেও খুবই অসাধারণ হবে। আর আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারবেন কতটা মুচমুচে হয়েছে। এরপর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো, দেখবেন যে কতটা অসাধারণ সুন্দর দেখতে লাগছে আর মুচমুচে তৈরি হয়েছে। আর দেখে তো বুঝতেই পারছেন কত দুর্দান্ত লাগছে। আর আমি একটা ভেঙে দেখাই, দেখবেন কতটা সুন্দর ভেতর থেকেও এটা রেডি হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভেতরটা দেখুন কতটা অসাধারণ সুন্দর মুচমুচে দেখতে লাগছে, আর তেমনি কিন্তু খেতে খুবই অসাধারণ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।